নমস্কার। আজকে মঙ্গলবার, তো যথারীতি চলে এসেছি টিউশন রিলেটেড সমস্যার সমাধান নিয়ে। গত এক সপ্তাহে যখন আমরা রিকোয়ারমেন্টগুলো পোস্ট করি, নিয়ার অ্যাবাউট 70টার মতো রিকোয়ারমেন্ট পোস্ট হয়েছে আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। সেখানে গার্জেনদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে আমাদের কাছে, সেই রিকোয়ারমেন্টগুলো তো একটু অন্যভাবে আসে আমাদের কাছে। সেখানে দেখা গেছে বিশেষ করে লোয়ার ক্লাসগুলোর ক্ষেত্রে, যেমন কেজি থেকে শুরু করে আপ টু 1 2 3 4 5 6 অবধি যে স্টুডেন্টরা পড়ে, তাদের ক্ষেত্রে গার্জেনদের রিকোয়ারমেন্ট এরকমই থাকে যে টিচার যেন মাস্টার্স হয় কোনো একটা সাবজেক্টে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হন, সায়েন্স গ্রুপ পড়ানোর ক্ষেত্রে বা ম্যাথস পড়ানোর ক্ষেত্রে সেই সাবজেক্টে মাস্টার্স থাকতে হবে, অথবা স্কুল টিচার হলে তো কোনো কথাই নেই। পার্টিকুলার কোনো একটা স্টুডেন্ট যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট হয়, তো তাদের ক্ষেত্রে পার্টিকুলার সিবিএসসি বা আইসিএসসি ব্যাকগ্রাউন্ডেরই টিচার দরকার। এরকম বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আসে আমাদের কাছে। তো এখান থেকে একটাই কথা বলি, ক্লাস 1 2 3 4 বাচ্চাকে পড়ানোর জন্য ফার্স্ট অফ অল মাস্টার্স করার প্রয়োজন পড়ে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। গার্জেনদের কাছে এটাই রিকোয়েস্ট, শুধুমাত্র কোয়ালিফিকেশান থেকে কিন্তু টিচারের কোয়ালিটি বিচার করে ফেলবেন না। এরকম অনেকেই আছেন নর্মাল গ্র্যাজুয়েশন পাস, কিন্তু খুব ভালো টিউশন পড়ায়, খুব ভালো তাদের নলেজ বা বোঝানোর ক্ষমতাও খুব ভালো, স্টুডেন্টও ভালো তৈরি হয়। আবার এরকমও দেখেছি পিএইচডি করা, অথচ স্টুডেন্টদের কাছে সেই জনপ্রিয়তা নেই, টিচারের সেই অ্যাকসেপ্টেন্স নেই। কারণ তিনি হয়তো জানেন অনেক, কিন্তু সেইটা সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন না বা জানাতে পারেন না। শুধুমাত্র যে বিশাল নলেজ থাকলেই ভালো টিচার হওয়া যায় বা বিশাল কোয়ালিফিকেশান থাকলেই যে নামি টিচার হওয়া যায়, ভালো গাইড করা যায় একজন স্টুডেন্টকে, সেটা কিন্তু একদমই ভুল কথা। নলেজ থাকা অবশ্যই জরুরি, তার সাথে সাথে পড়ানোর প্যাশন থাকাটাও কিন্তু জরুরি। যারা এই টিউশন প্রফেশনটাকে প্রফেশনাল হিসাবে নেন, তারা কিন্তু আরও অনেক বেশি নলেজ গ্যাদার করে তবেই স্টুডেন্টকে তার থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তো গার্জেনদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা যদি কারোর রেফারেন্সে কোনো টিচারকে পান, সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই থাকে না। কিন্তু এখনকার দিনে তো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যায়। আমরা যেরকম টিচারদের প্রোফাইল শেয়ার করি, কম্প্যাক্ট প্রোফাইল শেয়ার করি, সেখানে দেখা যায় যে কোনো একজন টিচার হয়তো বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অথবা কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা আছে, তার মানে কিন্তু এটা নয় যে তিনি ভালো পড়াতে পারেন। আগে দেখুন না তাদের সাথে কথা বলে, সেরকম হলে তাদের সাথে কথা বলে একটা ডেমো ক্লাস নিয়ে, ডেমো ক্লাসটা সেটা টিচারদের সাথে কথা বলে নিতে পারেন যে সেটা পেড ডেমো ক্লাস হবে নাকি ফ্রি ডেমো ক্লাস হবে। তারপর ডিসাইড করুন যে কাকে রাখবেন কাকে রাখবেন না। শুধুমাত্র কোয়ালিফিকেশান দেখেই তাকে পড়ানোর অযোগ্য ভেবে নিচ্ছেন, এটা কিন্তু একদমই ভুল কথা। আপনাদের কাছে রিকোয়েস্ট, এইভাবে যদি আপনারা শুধুমাত্র কোয়ালিফিকেশান দেখে টিচার সিলেক্ট করতে থাকেন, তাহলে আপনারা নিজেদের সন্তানদের জন্যই ভালো টিচার বাচ্চারা করে তুলতে পারেন। টিচারদের সাথে কথা বলুন, তার ব্যাকগ্রাউন্ড ব্যাপারে যতটা সম্ভব আপনাদের দিক থেকে জানা সম্ভব সেটা জানুন, যার রেফারেন্সে পেয়েছেন তার সাথে কথা বলুন। আর কিছুই যদি এগুলো না জানা থাকে, সেরকম হলে ডেমো ক্লাস নিন, তারপর সিলেক্ট করুন। শুধুমাত্র কোয়ালিফিকেশান দেখেই টিচারকে বিচার করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হয়। নমস্কার, ভালো থাকবেন।